ওই আসো ফোনটা ধর। আরে প্লাস্টিক দাও না। তাই বলছে একবারে মা কেন বসো মা, তুমি চেয়ারতে বসো, ফুলের এগুলো নামিয়ে দাও। ওই চুপ করে একটু গান শুনবো, মা নিজে লিখেছে গানগুলো, মানে একটা সুন্দর আছে গান। এই মা কে এঁকেছে, মাটা নিয়ে গেছে মা, খুব সুন্দর ছবি এঁকেছে, খুব সুন্দর। পরে মা নিজের গান লিখেছে, খুব সুন্দর হয়েছে। কৃষ্ণকালী মাকে খুব এঁকেছে একটা মা, দারুণ। তুমি সোনামাকে এঁকেছো? হ্যাঁ তাই তো, ওই ফুল ওই আমি তো সোনামাকেই এঁকেছি, কিন্তু মুখটা আমি কিছুতেই মায়ের একদম এক্সাক্ট আনতে পারিনি। আমি অনেক চেষ্টা করি। হ্যাঁ আমি সোনামাকেই এঁকেছি। আমার মানে আমি একটাতে আপনাকে আর কৃষ্ণকালী মাকে এঁকেছি, সেটাকে আনিনি, তো আমার বাড়িতে আছে। আর এইটা আমি মা হাতে রেখে তো সুন্দর। মা গান শোনা ভালো, ঠিক করে শুনবো। কৃষ্ণকালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। মঙ্গল মা তোমারে চিনিয়েছে সকলে রে, সকলে আমরা যে ধন্য তাহার তরে। কৃষ্ণকালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। ধন্য তাহার তরে। কৃষ্ণকালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। মা দয়াময়ী ত্রিশূলের পরশে ইচ্ছে পূরণ হয়ে মন মাতে হরষে। মাগো মা দয়াময়ী ত্রিশূলের পরশে ইচ্ছে পূরণ হয়ে মন মাতে হরষে। তুমি মা কৃপাময়ী ঠাঁই দাও শ্রী চরণে, সদা সবে থাকে যেন জীবনে ও মরণে। কৃষ্ণকালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। জবা ফুল খেয়ে ব্যভিচারে প্রতিদিন, যেথায় যুক্তি তর্ক হারিলেন। একটি মন্ত্র আজ সারা সময়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জবা ফুল খেয়ে ব্যভিচারে প্রতিদিন, যেথায় যুক্তি তর্ক হারিলেন। একটি মন্ত্র আজ সারা বিশ্বময়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণকালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। খুব সুন্দর হয়েছে। মা নিজে লিখেছে গানের কথাগুলো, সুরটাই তোমার। আর তোর সঙ্গে আমার হয় কত সুন্দর বলছিস। আমার রন্ধ্রে রন্ধ্রে ওগো কৃষ্ণকালী মা, আমার রন্ধ্রে রন্ধ্রে ওগো কৃষ্ণকালী মা। আমি যেদিকে তাকাই তোমারে পাই, যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই তোমারে পাই। তুমি ছাড়া কিছুই নাই, রন্ধ্রে রন্ধ্রে ওগো কৃষ্ণকালী মা। আমি যতবার ডাকি মা মা বলি, মা যে সদাই সঙ্গে চলে। যতবার ডাকি মা মা বলি, মা যে সদাই সঙ্গে চলে। স্বার্থ ছাড়াই মাকে ডাকি আমি, ছাড়াই মাকে ডাকি
যে পাখি আমি ভালোবেসে তাই গান গেয়ে যাই, ভালোবেসে তাই আমি ভালোবেসে তাই গান গেয়ে যাই, তুমি ছাড়া কিছুই নাই রন্ধ্রে রন্ধ্রে ওগো কৃষ্ণ কালী মা, আমার রন্ধ্রে রন্ধ্রে ওগো কৃষ্ণ কালী মা। এটা রবীন্দ্রসঙ্গীতেরই সুরে, মানে এটা আমি এটা করেছি মানে এটা আমার সুর না, এটা লেখাটা আমার বাবা একটা সুন্দর গান লিখেছে, সেটা শুনবো মা। তুমি গান গান করো না মা? না না ওরম ভাবে করি না। ও মা, সবাই গোটা গোটা প্যাকেট দিয়ে না, সবাইকে খুলে দাও না, এরকম গোটা গোটা দিয়ে তুমি সবাইকে দিতে পারো, সবাই খুলে দাও, সবাই পাবে, একজনে কেন পাবে? ঠিক আছে, ওসব তুমি যদি গোটা গোটা দাও তাহলে সবাইকে দাও, সবাই কেন? তাহলে আমার অন্য সন্তানটা কি অপরাধ? কি সবাইকে খুলে দাও, তারপরে প্যাকেটটা খুলে একটা গামলার মধ্যে এখন এখন থাক, গানটা হয়ে যাক। গামলার মধ্যে প্যাকেট খোলো, খুলে একটা একটা করে প্রসাদ দিলে। এখন গানটা শুনে নি, গামলার মধ্যে খুলবে, যত বাচ্চা আসছে সবাই সবাইকে দেবে। তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই, বর্ধমানের কৃষ্ণ কালী তুলনা যে নাই, আমার মায়ের আশিস চাই, আমার মায়ের আশিস চাই, তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই, বর্ধমানের কৃষ্ণ কালী তুলনা যে নাই, আমার মায়ের আশিস চাই, আমার মায়ের আশিস চাই, তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই। ও যে জীবন্ত চলন্ত মাঝে মানে সে জানে, ও যে স্বপ্নে দিয়ে জাগিয়ে তোলে ভক্তগণের প্রাণে, ও যে জীবন্ত চলন্ত মাঝে মানে সে জানে, ও যে স্বপ্নে দিয়ে জাগিয়ে তোলে ভক্তগণের প্রাণে, আমি ভক্তি ভরে মাকে ডাকি পাই বা নাহি পাই, আমি ছুটে ছুটে আসি কারণ মাকে দেখতে চাই, আমার মায়ের আশিস চাই, আমার মায়ের আশিস চাই, তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই। তোরা কটু কথা যতই বলিস মানিস মাকে মনে, ওরে লোকে তোরা নাম জপিস সকাল সন্ধে ক্ষণে, তোরা কটু কথা যতই বলিস মানিস মাকে মনে, ওরে লোকে তোরা নাম জপিস সকাল সন্ধে ক্ষণে, আমার মা যে বড় দয়াময়ী সত্য এ চিরন্তন, আমার সবকিছু দিলাম করে মাকে যে সমর্পণ, আমি সদা শুধু হাস্য মুখে মায়ের নাম গাই, আমি ছুটে ছুটে আসি কারণ মাকে দেখতে চাই, আমার মায়ের আশিস চাই, আমার মায়ের আশিস চাই, তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই, বর্ধমানের কৃষ্ণ কালী তুলনা যে নাই, আমার মায়ের আশিস চাই, আমার মায়ের আশিস চাই, তোরা যে যা বলিস ভাই আমার মায়ের আশিস চাই। একটা গান লিখেছি বাট ওটা ইনকমপ্লিট, কারণ ওই অমাবস্যা আসছে, ওটাতে একটুখানি আছে, ওটা লিখিনি। ভবিষ্যতে অমাবস্যা মাগলে ঘরে দুটুনি দিয়ে তোরা বলো বলো কি ছিল বলো। বৈশাখী অমাবস্যায় মায়ের ঘরে উলুধ্বনি দিয়ে সবাই জয় জয় করে, সঙ্গে আছে আর বৈশাখী অমাবস্যায় মায়ের ঘরে উলুধ্বনি দিয়ে সবাই জয় জয় করে, সঙ্গে আছে ভোলানাথ আর আছে নন্দী, লাইনে দিয়ে ভক্তগণের কাটছে দণ্ডি, ছোট্ট গোপাল বাজাচ্ছে ঢাক, তাই দেখে সবার লাগছে যে তা, শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজছে কাসর, জমজমাটি হলো মন্দির চত্বর, মা তুমি মা জগতের সবার মা, মা তুমি মা জগতের সবার মা, জয় জয় কৃষ্ণ কালী জয়, জয় জয় সোনা মায়ের জয়, জয় জয় কৃষ্ণ কালীর জয়, জয় জয় সোনা মায়ের জয়। আবার একটা হোক।
আর একটা গান হোক। আমার গলা নেই মা, কি সুন্দর গাইলো দেখো। অনেকদিন ধরে ভাবছি, আমি কোনো গানটা লিখি না। আমার হাজবেন্ড বলছে তুমি কি করে এসব লিখছো, করছো, মাই করাচ্ছ। ওই তো মা বসে আছেন, মা ছাড়া কেউ আমি কখনো মানে এসব গান লিখিনি, কবিতা লিখিনি, কোনোদিনই না এসব না। আমার জাস্ট মনে হলো আমি লিখতে পারি। লিখলো আবার গানটা সুর মিলিয়ে করলো। শুধু আমি এটা রবীন্দ্রসঙ্গীতের সুরটা আমি ওটা নিয়েছি, যে তোরা যে হ্যাঁ। এগুলো তো আমার এইগুলো নিজের থেকে আমি সুর দিয়েছি। এইগুলো নিজের থেকে গান শেখো? গান শিখতাম না ছোটবেলা থেকে, ওই রেডিওতে শুনে শুনে আমি আমার দিদি একটু ওই করতাম। আর শুধু 1 বছর একজন টিচারের কাছে শিখেছিলাম, তারপরে ওই যখন কোভিড হলো আর করতাম না। তো ওই নিজেই ঘরে গুনগুন করি। ওই কিছু গানে গলা বলো, তোমার গান শেখাও আমাকে। বয়সে কোনো বয়স আছে বলো গান শেখার? সেইটা না, তো ম্যাম আসতেন, তারপরে ওই যে করোনা শুরু হলো, তারপর থেকে গলা বলো তো। লাস্ট গানটা দিলে কি আর একটা করুন মা। জুলাইতে করেছিলাম, ওটা আর হয়নি, মানে এখনো হয়নি। ওই খিচুড়ি ভোগ নিয়ে তারপরে লাইনটা এরা করে আমি আপনাকে আর একটা গান শোনান মা, আর একটা গান। এবার আপনার মন থেকে যেটা চাইবে সেটা শোনান। ওই গানটা লাস্ট গানটা আমার করো। কোনটা? ওই বৈশাখী অমাবস্যা। বৈশাখী বৈশাখী অমাবস্যায় মা এলো ঘরে, উলুধ্বনি দিয়ে সবাই জয় জয় করে। সঙ্গে আছে ভোলানাথ আর আছে নন্দী, লাইন দিয়ে ভক্তগণের কাটছে দণ্ডি। ছোট্ট গোপাল বাজাচ্ছে ঢাক, তাই দেখে সবার লাগছে যে তার। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজছে কাসর, জমজমাটি হলো মন্দির চত্বর। মা তুমি মা, জগতের সবার মা। মা তুমি মা, জগতের সবার মা। গানটা কেমন বল রে মোড়াগুলো? কৃষ্ণ কালীর জয়, গানগুলো বল কেমন? জয় 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 কৃষ্ণ কালীর জয়, জয় জয় সোনা মায়ের জয়, জয় জয় কৃষ্ণ কালীর জয়, জয় জয় সোনা মায়ের জয়, জয় জয় কৃষ্ণ কালীর জয়, জয় জয় সোনা মায়ের জয়। খুব সুন্দর লাগছে বলছে। গানটা কেমন হয়েছে রে মোড়াগুলো সব? বল কমেন্টে লেখ। ভালো, খুব সুন্দর লাগছে। এই যে এতক্ষণ লিখছে, খুব সুন্দর মা, খুব 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 সুন্দর। পিপাবো বলার পর না, আগে থেকে অনেকে কমেন্ট লিখছে, খুব সুন্দর হয়েছে মা। কতজনে কমেন্ট লিখছে দেখ লাইভে, সুন্দর মা গো, খুব সুন্দর, ভালো, খুব সুন্দর, ভালো। যাই হোক, খুব সুন্দর। দেখ অশোক একবার ধর। কৃপা মঙ্গলমা তোমারে, চিনিয়েছে সকলে রে, সকলে আমরা যে ধন্য তাহার তরে। কৃষ্ণ কালী মা তুমি যে অপরূপা, ভক্তি করে পাই তোমার করুণ কৃপা। বলে দিই মা, সবাইকে দেখাও না, সবাইকে প্রসাদ দাও, যত বাচ্চা আসছে। আমি কিছু কথা বলি দেখো, এই যে মাকে যেমন আমি চিনিয়েছি, কিন্তু আজকে জানো কি, গোটা বিশ্বেতে সবাই কিন্তু কেউ আমাকে মঙ্গলা মা বলে চেনে না। আমার নাম কি হয়ে গেছে জানো? আমার নামই সবাই চেনে গেছে, কৃষ্ণ কালী। আমি যেখানেই বেরোই, যেখানেই আমি যাই না কেন, সবাই আমাকে দেখে বলে যে কৃষ্ণকালী মা যাচ্ছে। বাবা, আজকে কোথায় বেরোবার বাদ নেই, যে কোনো জায়গায়, যেই কোনো জায়গায় সবাই চিনে ফেলেছে কৃষ্ণকালী মা যাচ্ছে। মানে মায়ের মা কিন্তু স্বয়ং নিজে এসছেন আমার কাছে। মার নাম নিয়েছেন কৃষ্ণকালী, মা এসছেন বাচ্চা রূপে, মায়ের মন্ত্র নিজে বলেছেন। কিন্তু দেখো, যেহেতু আমার হয়তো মাধ্যম দিয়ে হয়তো মায়ের প্রচার হয়েছে, কিন্তু মা চেয়েছিলেন, মা না চাইলে তো কিছু হতো না। কিন্তু আজকে দেখছি কোথায় মা নিজে কখনো কবে বড় হয়? মা তো কখনো বড় হয় না। মা তো সবসময় সন্তানকে বড় করে, সব সময় জন্য। তাই যখন কোনো ভক্ত না আমাকে এসে বলে আমার ঠান্ডা লেগে গেছে, সবসময় তো চুলটা ভিজে থাকে, আমি কালকে 2 দিন ধরে রাত 1টা 12টার সময় স্নান করেছি, খুব গরম করে, যাই বলি জল দাও একটু খাই। তোমাদের কথা বলি, যখন কেউ চাওয়াই নেই যে তুমি বাচ্চারা জন্য আমাকে বারবার বলছো, বলতে হয় না। তুমি যদি মায়ের কাছে পরীক্ষা দিতে পারো, তাহলেই দেখবে খুব তুমি নিজেই কাজ পেয়ে যাবে, তোমাকে বলতে হবে না বারবার। মা দেখতে পাচ্ছে তুমি কি সমস্যা নিয়ে এসছো। আজকে তো ভক্ত কম, কালকে শনিবার দেখবে রেকর্ড করা ভক্ত হবে মিনিমাম। কালকে 5,500 ভক্ত হয়, তাও পেরিয়ে যায়, তুমি কদিন বাড়ছে। আজকে কিন্তু 35 জন বসে আছে। আজকে 35 জন চলে এসছে আগে থেকে। তো ওখানে আছে ওদিকে ছোট কোন মনে করে এসছে বাড়ি? ওই তো সরুন একটু এই গো, তোমরা সবাই 35 জন।
হ্যাঁ, সুন্দরবন থেকে 35 জন এসছো? যেখানে থাকবে আজকে মরাগুলো আজ থেকে বুকিং 35 জন এসে হাজির। কবে এসছো? কেমন আছো? বুড়িটা নিয়ে যেন আটকে দেয় না, বুঝতে পারো। বুড়ি ফাটে যাবে। শিখিয়ে দিলাম যে বুড়ি যেন আটকে নিয়ে আসছে আমাদের কোথায় গেল? আমি কোন হাসাতে ভালোবাসি একটু বাবুলে পাইছো এটা টিসু দিয়েছি সুন্দরবন থেকে এসো তোমরা গিয়ে আবার আমরা টিসু দেবে মা কারেন্ট শর্ট খেয়ে মা মাজায় খুব চোটে মা হাড় ছিঁড়ে খেয়ে গেছে। আমি ওই জন্য এসেছিলাম, আগে একবার এসেছিলাম, খুব সুস্থ হয়ে গেছি। 35 জন একসঙ্গে 35 জন আমি নিয়ে গেছি। বুড়ি আমার কামাল করে দিয়েছে, কারেন্টটা শর্টকে চিত পাতাঙ্গে পড়ে দিলাম দিয়ে হাড়ে চিত পাট কি ভালো গেছো? হ্যাঁ সুস্থ? না আমি এখন সুস্থ হয়নি, এখন সবে মার কাছে এসেছি। আগেবার থেকে কেমন আছো? আগেরবার ভালো ছিলাম, অনেক সুস্থ ছিলে? অনেক অনেক একটার মধ্যে একটা ভালো ছিল, খুব ভালো ছিলাম। মা ওই লাস্টে তুমি আর 35 জনকে নিয়ে এসছো? একটা পুজো করেছে, জোড়া কালী পুজো করেছে। বাবা এবারে এই যে এখানটা দেখি গিয়ে কালী পুজো করেছে। ভালো দেখারে হ্যাঁ জোড়া কালী পুজো করেছে। আবার এই মায়ের নাম করে মাজা একটু ভালো হয়েছে বাড়ি একদম সুন্দরবন লাস্টে আমাদের বাড়ি। তুমি একদম সুস্থ হয়ে গেছো? হ্যাঁ একদম উঠতে পারতে না? না আমার সব জায়গাটা ফিরে তোমার মহিমা আছে, মা তোমাকে দিয়ে আসলাম না। সব জায়গাটা আজীবন ভাই চুপ করো। আজীবন নির্যাতন নার্সিং হোম সব জায়গা থেকে আমাকে ফেরত দিয়েছিল, দিয়ে আমার সেলাইন খাটানো ছিল। একজন এসে বললো তুমি মা কৃষ্ণকালী দোকানে যাও। তা 2 মাস ভাত খাইনি, ওই 108বার নাম জপ করে সকালে বেরিয়ে পড়েছিলাম, রাত 7টার সময় সেইখানে ছিলাম, ভালো ছিলাম। এবারে মার টিউশন বুলিয়ে সেখান থেকে সুস্থ সুস্থ হয়ে কালীঘাট সোমবার দিন পেয়েছি, সে পড়ে গিয়ে আমি অসুস্থ হয়েছি। মা আবার 35 জনকে নিয়ে আমি এসেছিলাম। আমরা আসতে পারছিলাম না, মানে যোগাযোগে কারেন্টটা আমরা সবাই শর্টকে পড়ে গিয়ে ভর্তি ছিলে ওখানেই তোমাকে কেউ বলেছিল যে কৃষ্ণকালী মায়ের নাম রাত্রি প্রচন্ড ঝড় উঠেছিল, শর্টকে রাত্রি পড়ে গিয়ে আবার লেগেছে? মার কাছে বলতে আবার ঘটবুটিতে আসলাম, কোনো ঝড় হয়ে গেছে। হ্যাঁ আগে অসুস্থ ছিল। এই বাবা অনেক মা চলে যাচ্ছ উড়ি বাবা কই কোথায় গেলে আমাকে প্রসাদ দাও দিচ্ছে প্রসাদ। সুন্দরবনে যারা এসছে প্রসাদ কিনে দেবে, ওরা থাকবে সব দিয়ে দেবো দেখে। একটা দুটো থেকে রাখো, আরো কিছু দেবো, দুটো থেকে রাখো, এগুলো সুন্দরবনে বাবাকে দিয়ে দেবো, খাবে ওরা। না আমি পরে দেবে না, কথাগুলো হয়ে যাক। আমি ভক্তদের বলি এই বাবা সুন্দরবনে সবাই শুনতে পেলেন যে সুন্দরবনের বাবা প্রচন্ড বিছানা থেকে 2 মাস উঠতে পারেনি, স্যালাইন চলছিল, বাবা 2 মাস খায়নি। কোনো একজন বলেছিল তোমাকে যেখানে মায়ের মন্দিরে চলে যাও, মায়ের মন্দিরে আসার পর 30 টাকা পর বাবা পুরো সুস্থ হয়ে গেছে। বাবা দীর্ঘ বিশ্বাস, বাবা 35 জনকে নিয়ে এসছে যে কৃষ্ণকালী মায়ের কাছে এলে পারে। তোমরা সবাই জানো 30 টাকা গেলে মা কিছু না কিছু দেয়, কাজ খালি হাতে ফেরায় না। শুধু তোমাদের ভক্তি, বাবা এখানে কৃষ্ণকালী মাকে পুজো করার পর ওখানে জোড়া কালী পুজো করেছে ভক্তিতে, বাবাও কালী ভক্ত হয়ে গেছেন। আর কিছু বলবো না ভক্তদের যে মাকে এই যে কালকে 5 লাখ ভক্ত হবে, আজকে বুঝতে পারছো রাত থেকে মানে ঢুকে যাবে না, এখন বেরিয়ে যাবে, জ্বালিয়ে শেষ করে দেবো, পালিয়ে যায়, বিশ্রাম পাবো না নাহলে। সত্যি বাবা আমি মালা খুলবো, মাকে সঙ্গে দেবো, চলে যাবো। না মা যেখানে তুই বুঝতে গেছে না উৎপাত করেছে না বলে গেছে, কোনো কথা শোনেও না, ছটপট ছটপট কিছু গান তো আমার শুনলই না। কি শুনেছি বলদিনি গানগুলো মনে করতে পারবি? এসছে থেকে ছটপট ছটপট করিয়ে যাচ্ছে গানে, কেউ শুনলি গানগুলো? মা আমাদের যারা কেন সবসময় আমাদের যারা দেখিস না অনেকে টিউশন পায়। খাবারটা দেখবো না, দেখবো দেখো তোমরা যে ছটপট করো তো শোনো গানের কথার মানেগুলো কি বলে, কি বলা যায়, ভিডিও কল করিয়ে যাচ্ছে, হচ্ছে না ভিডিও কল করে, মানে শুনি না যে গানের কথাগুলো কি কি বলতে চাইছে মা। গান একটা এমন জিনিস, গান একটা প্রাণ। দেখবে পরমাংশদের তুই ভিডিও কল বন্ধ কর, বন্ধ কর ভিডিও কল। গান এমন একটা বন্ধ কর, অনেক হয়েছে আর নয় অনেক হয়েছে, তো এখান থেকে প্রণাম বোধ এক জিনিস বন্ধ করো, কথাগুলো শোনো। যেখানে দেখবে পরমাংশদের
একমাত্র নরেনকে ভালোবাসতো। তার শিষ্য ছিলেন একমাত্র স্বামী বিবেকানন্দ। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ নরে, আমরা নরেকে সবাই চিনি। তা পরমহংসদেব নরেকে শুধু বলতো, এলি এলি তুই নরে, আমাকে গান শোনাবি নরে, আমাকে গান শোনাবি, শোনা নরে, শোনা। আমার গায়ে কাটা, ওই যে মা বলেছিল গান শোনাবো, ওই যে আমি কানে শুনে নিয়েছি, রাস্তায় যাচ্ছি, মানে আমার মনটা আনন্দে ভরে আছে, বিশ্বাস করো। আর একটা মা যে চলে গেল, আমার হাত চলে গেল, আমি গান আমি শুনতে পারলাম না, মনটা খুব খারাপ হলো। গান সত্যি বলছি, আমার গলা আগে ভালো ছিল, কিন্তু গলা আমার তোমাদের কিছু নেই, চেঁচি চেঁচি তোরা গলা নষ্ট হয়ে গেছে আমার, আর কিছু গলায় নেই। সেই জন্য আমার কেউ যদি গান করবো বলে, আমি বিভোর হয়ে যাই, বিশ্বাস করো। যখনই কেউ গান করে না, সে বোঝে সেই গানের মাধ্যমে পুরো ভাবে চলে যায় মায়ের কাছে। ভাব সব সময় আসে না, সবাই সব সময় ভাব আসে না, ভাব আসার একটা মুহূর্ত আছে, যখন তখন তুমি ভাব আনাতে পারবে না। তাই সবাই যেন আমি মাকে ভাবে পুজো করি, কারণ যখন কেউ গান করে না, দেবে অনেকজন গান করে আমি কেঁদে ফেলেছি, এই তোমার কাজ আজকে তো ভাবে যেতেই দিলাম, উদ্ব্যস্ত করছে মিষ্টির প্যাকেট নিয়ে, তখন উদ্ব্যস্ত জ্বালিয়ে দিল সেই প্রথম থেকে। কোথা থেকে এসছি বলতে মনটা কৃষ্ণনগর থেকে বাড়ি যাবো আমি। আমি আগে আমার জিনিসগুলো নাও, আমি বাড়ি যাবো, কখন যাবো বলো তো? ঠিক যাবি না। তাই গান এমন জিনিস, যখন গান শুনি না তখন খুব ভালো লাগে, গানটাকে আমি ভাবে চলে যাই, তখন আমি অজরে কাঁদি, আপনা আপনি আমি কাঁদি, প্রচন্ড অশ্রু চলে, চোখের জলে আমি ভেসে চলে যাই মায়ের কাছে। তাই আমি ভক্তদের বারবার বলবো, এত যে ভক্ত আছে কারো কথা নেই, এই যে তো বাবা তুমি বলছো না যে মা দেখতে হবে, তুমি যখন প্রথম এসেছিলে তুমি কি আমাকে এরকম ভাবে বলতে পেরেছিলে যে মা আমি এই হয়েছে, আমি ভর্তি ছিলাম, আমাকে একজন, আজকে তুমি বললে বলে দুবার আসার পর জানতে পারলাম যে তোমাকে কে বলেছিল, তোমাকে কেউ না একজন বলেছিল যে কৃষ্ণকালী মায়ের কাছে সুস্থ হবে, তুমি 2 মাস বিচারে শয্যাশায়ী হসপিটালে ভর্তি ছিলে, লাইন টানছিলে, সেখানে ভালো হয়নি, তুমি এখানে এসে টিউশন দিয়েছিলাম, মা ওই উত্তরা মণ্ডল ইয়েতে সোনারপুরের থেকে এসে আমাকে বলেছিল। সোনারপুর থেকে হ্যাঁ, উত্তরা মণ্ডল। উত্তরা মন্ডলে এসে বলেছিল। সোনারপুরে ওর জন্য এইভাবেই তো নাম প্রচার হয়েছে মায়ের, তুমি এসে নিজে ফল পেলে, সঙ্গে সঙ্গে তুমি 300 টাকা না কি কাজ পেলে, ওর জন্য তাই একটু যত কামনা করবেন মা, ওই সোনা আমাকে বাঁচিয়েছে একদম একটু ওর জন্য। এই বাবা বলতে চাইছে যে আমাকে নামটা বললে জয় কৃষ্ণকালী মায়ের জয়, উত্তরা মন্ডল সোনারপুর থেকে এসেছিলেন, মেয়ে না ছেলে? মেয়ে। তিনি আমাকে বলেছিলেন যে চলে যাও জয় কৃষ্ণকালী মায়ের কাছে, এই জন্য। যাই হোক, আমি জানি এইভাবে নাম প্রচার হয়েছে, আর কিছু বলবো না, সকল ভক্তকে কিছু কথা বলে রাখি। দেখো, এই যে তুমি বাচ্চার জন্য কাঁদছো না, তোমার কাঁদতে হবে না, তুমি ঘরে বসে মায়ের নাম জপ করো। আচ্ছা, তোমার বাচ্চা যদি সুস্থ না হয়, তাহলে করলো না, এতজনকে সুস্থ করেছে, ওই যে তোমার বাবা, তোমার বাচ্চাটা কথা বলতে পারে না, কালকে দেখেছো, প্রতিদিন ভিডিও দিয়েছি, 16 বছর পর মেয়েটা কথা বলেছে, মা দেখেছো? তার নাতিনি কিন্তু 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে মাকে দান করেছে। তোমার সন্তান যদি কথা না বলতে পারে, তোমার সন্তান যদি ঠিক না হয়, তুমি মাকে ভালোবাসবে? একদম। তাহলে তোমার সন্তানকে ঠিক করলো না, করলো না, মা কিছুতেই করলো না, তোমারও বাচ্চাকে কথা ফোটালো না, করলো না, তাও তোমরা ভালোবাসতে পারবে, আত্মত্যাগ দিয়ে ভালোবাসতে পারবে? এটা আমরা অনেকে কেউ পারি না। যখন আমরা নিজের স্বার্থের জন্য গোবিন্দকে ডাকি, যখন আমাদের গোবিন্দ মা একটু বাইরে গিয়ে কিছু পয়সা ফেরত দিয়ে না, ও খেতে পারে, ও খেতে পারে মিষ্টি 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 খেতে পারে, বাচ্চাটা কোনো ফল টল কিছু খেতে পারে না, দুধ খাস। যখন দেখো আমরা কেমন স্বার্থপর, দেখো তোমরা ভালো করে বোঝো, আমরা সত্যি মায়ের সন্তানে আমরা পৃথিবীর সব থেকে বড় স্বার্থপর। যখন আমরা মায়ের কাছে আসি, যখন আমরা মায়ের কাছে মনস্কামনা জানাই, জানানোর পর যখন মা যখন আমাকে দেয় না, অন্যজনকে দেয়, তখন আমরা কি বলতে থাকি, তুমি নেই, তুমি একদম নেই, তাই তুমি আমাকে দাও না। এটা আমরা সবসময় বলি, কিন্তু এমন আমি সন্তান চাই যারা স্বার্থ ছাড়া মাকে ভালোবাসবে, কারণ পরমহংসদেব স্বার্থ ছাড়া মাকে ভালোবেসেছিলেন, তাই জন্যই তো মাকে পেয়েছিলেন। বামা কাপা স্বার্থ ছাড়া মাকে ভালোবেসেছিলেন। বামা কাপা, তোমরা সবাই জানো, বামা কাপা হচ্ছে, দেখবে শুধু একটা কি পড়ে থাকতো, একটা চারদির মতো একটা শুধু বস্ত্র পড়ে থাকতেন, বামা খ্যাপা। বামা খ্যাপা কি বলেছিলেন যে আমাকে বিয়ে দিতে হবে, আমার স্ত্রী চাই, সন্তান চাই, আমার মা চাই, আমার বাবা চাই, আমার পরিবারে অনেক বাড়ি ঘর করে দাও, আমার চাকরি করে দাও, কিছু বলতো? যত চাহিদা কাদের বলতো? আমাদের। আমাদের চাহিদা তো শেষ নেই, আর যত রোগ জ্বালাও কিন্তু আমাদের তো শেষ নেই, একটার পর একটা হবে। কিন্তু সেখানে বামা খ্যাপা কি বলতে বলতো? বড়মা, বড়মা যখন মায়ের কাছ থেকে চলে আসে, তখন যখন দীক্ষা নিতে যায়, তখন তার গুরুদেব বলছেন তুমি মায়ের আদেশ নিয়েছো, আদেশ ছাড়া তো আমি দীক্ষা দেবো না। আমার ছোট থেকেই বামা টেপা হচ্ছে আমার বড় মাকে দেখবো, আমার বড় মায়ের কাছে চলে যাবো, আমি বড় মায়ের কাছে চলে যাবো। তাই বড় মাকে কার জন্য চিনলাম? আমরা কি করে জানলাম? বামা টেপার জন্য জানলাম তো। তাহলে বামা কাপা কি বলতো? বামা কাপা কি কিছু চেয়েছিল? তাহলে মায়ের সঙ্গে বামা কাপার কেমন সম্পর্ক ছিল?
মা আর ছেলে, তার মানে মাঝখানে কোনো স্বার্থ ছিল না। স্বার্থ ছিল? কোনো স্বার্থ ছিল না। কিন্তু আমাদের দেখো, আমরা কিন্তু সব সময় স্বার্থপরে আমরা কিন্তু চলছি। আচ্ছা, আমি গোবিন্দপতি ছেড়ে দিই না। মা, তোমার যেটা মনে হয় তুমি করো। তোমার যদি মনে হয় ভালো করবে করবে, তোমার যদি মনে হয় আমাকে সন্তান দেওয়ার দেবে, আর তোমার যদি না মনে হয় যে সন্তান দেবো না তো দেবে না। এটা সম্পূর্ণ তো তোমার হাতের উপরে। কিন্তু মা গো, আমি তোমায় ভালোবাসি, ব্যাস এইটুকু। কেন? এটাই দেখো, তোমাদের থেকে কেন মা আমার কাছে এলো বাচ্চা রূপে। কেন মা 22 বছর পর পুজো করার পর মা আমাকে স্বয়ং বলছেন আমি তোর কাছে যাব। আমার ছোট্ট বাচ্চা রূপে হাইট কতটা, মান স্বয়ং নিজে বলছেন হাইট কতটা হবে। মায়ের মন্ত্রে কি হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে মন্ত্র জপ করে আজকে ঘরে বসে নাম জপ করে উপকার। যে মায়ের নাম কি কৃষ্ণকালী মায়ের নাম। তাহলে কেন মা আমার কাছে এলো? কারণ আজ যে বলি, তোমরা সবাই জানো যে মায়ের মন্দির জন্য কত ঝড়। আমি তো বলতে পারি, আমি তো বলতে পারতাম মা তোমার সামনে আমাকে সবাই অসুররা পাষণ্ডরা আমাকে মারলো মা, তুমি নেই, তুমি মিথ্যাবাদী। না মা, না মা, তুমি দেখছো আমাকে পরীক্ষা নিচ্ছ, দেখি তো তোমার মেয়ে আমি সহ্য করতে না। তাই তো মাকে বলি, তোমার হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বক্ষে মাঝে রাখবো, আমি ছেড়ে দেবো না। তাই মাকে সবসময় বলি, তোমাকে আঁচল দিয়ে আমি ঢেকে রাখবো মা। পারবো মা? দেখো, আমি সবসময় বলি মা, তুমি আমার হৃদয়ের মাঝে আছো মা। আমি যেদিকে তাকাই মা, তুমি এতটাই তোমার সবসময় বলি মা, তোমার যেন কোনো আঁচল না লাগে। তোমাকে কি সুন্দর ফুল দিয়ে সজ্জা করে রাখবো, তোমার হাত বুলিয়ে দেবো, তোমাকে কাপড় দিয়ে আঁচল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিন্তু আমরা কি করি, তুমি বেরিয়ে এলি কতক্ষণ তোমাকে আমি কামড়ে নেব। মা জানে কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে ভালো থাকবো। তাই মায়ের আমাদের মন মন্দিরটা সবসময় সুন্দর রাখতে হবে, স্বার্থ ভরা থাকলে হবে না। তাই যারা মায়ের পরম সন্তান তারা মাকে ভালোবাসত নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। মা, আমার পায়ে জলতে না, তোমার এসেছি পুজো দিতে তোমার কাছে একটা মালা নিয়ে, তুমি দেবে কি দেবে না তোমার ব্যাপার, কিন্তু মালাটা আমি ভক্তি করে নিচ্ছি। তুমি কিন্তু পড়ো মা গলাতে, তোমার চরণ তলে যেন ফুলটা যায়। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল পুজো। এত লাখো লাখো সন্তান একটা করে মালা, আর স্বার্থ ভরা মালার মধ্যে মায়ের ইচ্ছা করে না গ্রহণ করতে। কেন আমার জয় জয় সন্তানরা কৃষ্ণ চাইবে? কালী মায়ের জয়, জয় জয় সোনামণি মায়ের জয়, কেন জয় জয় মঙ্গলময়ী মার জয়, তোমাদের কেন জয় স্বার্থ জয় চাইবে? কৃষ্ণ কালী মায়ের জয়, পরমহংসদেব কি জয় জয় বলেছিলেন? সোনামণির জয়, জয় জয় মঙ্গলময়ী। পরমহংসদেব বলেছিল, উনি বলেছিলেন সরি পরমহংসদেব উনি বলেছিলেন, কারণ উনি তো মায়ের পরম সন্তান। উনি বলেছিলেন কি চাইবি রে মায়ের কাছে, মায়ের কাছে কি চাইবি? হ্যাঁ, ডাকার মতো ডাকতে যদি পারিস মা এমনি চাড়াতে দেবে। তা আমরা কি সত্যি প্রকৃতি ডাকার মতো বাবা ডাকতে পারি? দেখো, আমার কথাগুলো যুক্তি আছে, কিন্তু আমি যে কথাগুলো বলতে থাকি কেউ না। আমরা সন্তানের জন্য উপচে পড়ছি, নিজের জন্য উপচে পড়ছি, নিজের কিছু চাহিদার জন্য, রোগের জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, বাড়ির জন্য, টাকা পয়সার জন্য। কিন্তু এটা করলে হবে না। মাকে যখন আমি ডাকি না, বাচ্চাদের মতো, একটা বাচ্চা যখন নিষ্পাপ হয়, নিষ্পাপ একটা বাচ্চা, তার মনে কোনো কাদা নেই। দেখবে যখন একটা বাচ্চাকে মাইক্রোফোন দিয়ে বলি, ও বেটা বলো তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ও জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কিন্তু বাচ্চাটা জানলো না কিছু চেয়ে নিতে হবে তোমার ডাকছি বলে। আমরা কি করি, আমার ডাকার সঙ্গে সঙ্গে কিছু চেয়ে নিই, এটা ডাকি তাহলে দিয়ে দেবে, এটাই তো আমরা করি। একদিন স্বামী বিবেকানন্দ ভুল করেছিলেন, স্বামী বিবেকানন্দ ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? আমি জানি কাশি ধরে গেছে, যে মাকে বলছি মা কাশিটা ভালো করতে হবে, ও তুই দিস দিবি মারবি মারবি, ওই নিমোনিয়া হয়ে মরে মরবে। পরমহংসদেব তো তাই হয়েছিল, যিনি সে ক্যান্সারটা নিলেন, তার শিষ্যগুলো বলছেন আচ্ছা গুরুদেব, তোমার তো মায়ের সাথে কথা হয়, তাহলে তুমি কেন বলছো না যে তোমার ক্যান্সারটা নিয়ে নিতে? গুরুদেবকে বলছেন শিষ্যরা, কিন্তু গুরুদেব বলছেন, পরমহংসদেব যখন বলছেন আমার ক্যান্সারটা, আমি ভক্ত দেখতে যদি মারা যায় জানবো আমার কপালে লেখা ছিল, কিন্তু তবু আমি তোমার কাছে আমি চাইবো না মা, যত ভক্তদের রোগ জ্বালা আছে আমায় দিও। হলো কেমন করে মাকে পেলাম, কেন পেলাম, কেন মা আমার কাছে রয়েছে, কেন মা আমার সাথে কথা বলে, অনেক কারণ আছে। কারণ আমি জীবনে কোনোদিন মায়ের কাছে চাই না। এই যে বলো সন্তানটাকে যদি ভালো না করে দাও, তুমি তবু তোমায় ভালোবাসি মা, এই পৃথিবীতে তোমার জন্য এসে তুমি চেয়েছিলে, ওরকম তোমাকে আমাকে সব ফল তো ভালো হয় না, একটা একটা গাছেরও তো কানা পুজো ফল হয়, তো তুমি আমার কানা পুজো ফল দিয়েছো কি? তুমি হয়তো পরীক্ষা নিয়ে দেখছো যে আমি তোমায় ভালোবাসি কিনা, তোমারই লীলা,
সবই তো তোমার লীলা ছাড়া কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? এরকম মাকে ভালোবাসো। তা স্বামী বিবেকানন্দ ভুল করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন পরমাংশদেব যখন বলতে নরে একটা গান শোনাতো, গান শোন নরে তো খুব সুন্দর, যেমন চঞ্চল তেমন সুন্দর গান শোনাতে পারতেন। পরমাংশদেব বিভোর ভাবে শুনতেন, মায়ের কাছে চলে যেতেন। তা পরমাংশদেব একদিন পরমাংশদেবের দেবের কাছে বলতেন স্বামী বিবেকানন্দ, বলছেন কি যে আচ্ছা ওই গুরুদেবটা যত নষ্ট করে ওই ওই অত নষ্ট করে আমার জীবনটা পুরো শেষ করে দিল, মা 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 করে, নিজেও এক পাগল, আমাকেও মা মা করে পাগল করে দিল। কি খ্যাপা বলো তো পরমহংসদেব। আমি একটা ইয়ং ছেলে, যুবক ছেলে, আজকে যদি আমি কাজ করতাম, আমার মা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, বিছানায় পুরো শয্যাশায়ী, আমি মায়ের জন্য ওষুধ কিনতে টাকা পাচ্ছি না, আজকে বুড়োটার কাছে গিয়ে আমি টাকা চাইবো, দেখ না না সব তজনজ করে দেবে। পরমহংসদেবের কাছে পরমহংস দেখতে পাচ্ছেন না সব কিছু। আসছে শিষ্য আসছে, একমাত্র পরমহংসদেব গুরুদেব হচ্ছে স্বামী বিবেকানন্দের শিষ্য। উনি এলেন, বলছে বল বল নরে বল। না বাবা আমার কিন্তু অনেক না টাকার দরকার, জানো তো আমার মা অসুস্থ, ওষুধ কিনতে পারছি না। যা না যা 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 মায়ের কাছে চেনে, যা চেনে 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 যা। যাচ্ছে স্বামী বিবেকানন্দ, মাটির মন্দির দরজা লাগিয়ে মায়ের কাছে চোখের দিকে তাকিয়ে মায়ের মুক্তি অন্যরকম গায়ে কাঁপা দিচ্ছে। আবার বেরিয়ে এসছে, বাবা আমি কিন্তু চাইতে পারিনি। বলে যা না চেনে না, মায়ের কাছে চেনে, মা তো সব দেয়। আবার গেছে স্বামী বিবেকানন্দ, মা মা, আবার মায়ের চোখে দিয়ে দিল 3 বার ফেলে। এবার আমি চাইবই, বলে দিলাম মায়ের কাছে আমি, তোমার জন্য তুমি আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আমার শুধু গান শোনা গান শোনা গান শুনে শুনে একটা কাজ কর্ম করলে আমার তো মা বাবাকে দেখার কেউ থাকতো, মাকে মাকে দেখবে। টাকা চাইতে গিয়ে মুখ দিয়ে বেরিয়েছিল জ্ঞান দাও বিবেক দাও বুদ্ধি দাও, তাই স্বামী বিবেকানন্দ তার মতো ওনার মতো জ্ঞানী আজও জন্মগ্রহণ করলেন না। স্বামী বিবেকানন্দ জ্ঞানী আর হয়েছে মা? কি চাইতে গেল, কি পেল? হ্যাঁ, টাকার থেকেও বড় সম্পদ তিনি পেয়ে গেছেন। আজও সবার বুকে জীবিত স্বামী বিবেকানন্দ, মাথায় সবসময় গীতা থাকে। জয় মা কৃষ্ণ বুঝতে কালী পেরেছেন? আমি জয় কেন মা কথাগুলো কালী বললাম? জয়। কিছু জয় চেয়েও মা না, মঙ্গলময়ী কিছু জয়। পাওয়ার জন্য মাকে জয় মা ভালোবেসেছিল কৃষ্ণ নিঃস্বার্থ। কালী জয়। জয় মা সোনামণি জয়। জল দাও জয় তোমাকে, মা মঙ্গলময়ী জয়। জল একটু খেয়ে নি, কাশিটা কমবে। মা গানটা বেশি জয় মা কিছু না। সোনামণি জয়। আপনি তো লিখে রাখেন ওইগুলো, ওই জন্য আপনাকে দিলাম। আপনি লেখেন না ডায়েরিতে, আপনি নিয়ে যাবেন। সুরদা ধরো, এটা ধরো, কাশিটা হচ্ছে খুব পরিমাণে। আরে জুড়ি দাও সব। ও গান মা তুই চলে যাচ্ছে মা। এই তুমি আমার এগুলো নাও, তুই সুন্দর মানে কোথাও করে দিদে দিচ্ছি, ধরো ধরো তো দাও। কোথাও দিদে হ্যাঁ ভাগলি তো উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এ দেখো মাছের একটা রূপোর বাটি চামচ এনেছি, দেখো তো কেমন চিন্তা করতো তুমি। পিঠা, দেখো একটু মারো তাহলে আমি উদ্ধার হয়ে যাবো। মা দেখো না মায়ের বাটিটা কেমন হয়েছে। তখন থেকে বসে আছে কখন আসবে। মাকে ছেড়ে না আমি কি অন্য জায়গায় গিয়েছিলাম, এই জন্য মা আমাকে পরীক্ষা নিচ্ছে, এই জন্য মার এখানে ছিলাম এতক্ষণ। জানো মা মনে সময় এসে খাটে আমার পাশে শুয়েছিল লম্বা হয়ে, কি করবো ওখানে গিয়েছিলাম। না মার দেখো তো। মা একটা সুন্দর চামচ আর বাটি দিয়েছে মাকে পরমান্ন ভোগ খাওয়ার জন্য। সুন্দর বাটি আর চামচ দিয়েছে মাকে। ওটা নিয়ে মা পায়েস হ্যাঁ খাবো। করবি না নিয়ে নে। এ দেখো ভাত খাইছি আজকে। হ্যাঁ তোমার সঙ্গে তো খেলাম, এটা চাল নিয়ে আছে মায়ের, আর এই যে প্রসাদটা তাহলে সাথে না তুই প্রসাদে পরে নে, বাড়িতে সবাই দিবি। আমি নিয়েছি, আমি নিয়ে যাবো। হ্যাঁ তুই নিয়ে যা, প্রসাদ করে দিচ্ছি। করে দিচ্ছ তো? হ্যাঁ। ঠিক আছে, কবে এসেছিস বলতো? আমি তোমার বাড়িতে 2 বার এসেছি, এটা আবার কি করবো? বলে নে এটা। মা তুই দাঁড়া একটু, দাঁড়া না এখন। ও বলেছে বাবাকে বেশ বেশ বেশ। আমি এমনি মানে আসি, মানে আগে এসে সবার কোথা থেকে এলি বলতো মা? হ্যাঁ মানে ওই বাড়ি থেকে যাচ্ছে বাবা? বাড়ি থেকে না হ্যাচারি রোড থেকে বাড়ি থেকে যেতে কি? হ্যাঁ বাড়ি থেকে যাই, হ্যাচারি রোড থেকে আসে, তো ওই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ আছে।
বেশ, তাহলে কালকে তো শনিবার হবে না? না এখন এই মুহূর্তে না, আমি আবার তাহলে তোমাকে সকাল ওই 8টার সময় যেতে হবে। বাড়িতে আছে না? কোথায়? আমি সে বাড়িতে এসেছিলাম, আমি ওই হ্যাচারির ওখানে আসিনি, আমি বর্ধমান গিয়ে আবার উল্টে এখানে আসলাম। উনি মা চিনতে পেরেছেন যে আমি সোনা মাকে এসেছি। আমি কিছু বলিনি, আমি দেখলাম মা। সুন্দরবনে মাঝে পছন্দ দিতে মা, এ খেবি মা, এ খেবি মা। তাহলে আমরা আসছি। সুন্দরবনে মাঝে, হ্যাঁ মা। পয়সা দিয়ে দেবো এবার। যখন তুই আসবি না, হ্যাঁ দেখলি ওই জন্য গোটা দিলে খোলা হবে না, এই জন্য বলছিলাম। হ্যাঁ ওই জন্য আমি আবার গোটা গোটা কৃষ্ণনগর প্যাকেট যাবো। দিস না, হ্যাঁ ভেঙে ভেঙে সবাইকে সবাইকে সবাই যেন পায়। আমি কি বলতে গেলাম বুঝতে পারলি তো? আমি বললাম যে প্রসাদ এমন ভাবে দিবি যেন সবাই পায়। এই আসো, ভাইকে ঝুলতে। ওটা একদম বাইরে নামিয়ে দিয়ে চলে আয়। বাইরে নিয়ে চলে যান। ওর বাবা কোথায় গেল দাদা? ওই যে ওখানে। বলছি দুটো প্যান আনতে হবে তো, হুম। কবে নিয়ে আসবে কিনে? আসার সময় নিয়ে আসবো কাল সকালে। হ্যাঁ সোমবার বসে সময় লাগাবো। তাহলে কথা। লাগিয়ে দিই বলে তাহলে পায়খানাগুলো ভর্তি করতে পারবে, অসুবিধা হবে না। ভাত খেয়েছো? আমি চালিয়ে আছেন কি আর? না আমি জানি ভালো খেতে, সেই ময়ূরের পালকটা খেয়ে দিচ্ছি, ডান্ডাগুলো বড় বড় দেয় না কেন? এই পালকটা কি সুন্দর দেয়। এটা চাপ আর দুটো ছিল দিয়েছিল না, এগুলো সেগুলো করেছে এখানে আসছে। পুরো ভরে দাও তো। দারুণ দেখছো তো এটা। বৃষ্টি পড়লে আবার ওদেরকে বল ওই সুন্দরবনে বাবা যারা এসছে না, আসো ওদেরকে বলে দিই এইখানে থাকতে। ও সুন্দরবনে বাবারা বলছি তোমরা না ওইখানে থেকো না, এইখানটা শোবে, এইখানটা। বেশ আমি দিচ্ছি। বেশ তোমরা এখন থাকবে। ও বা দেখো এখানে ইয়ে আছে বুঝলে, তোমার বিছানাপত্র কিছু আছে, বিছিয়ে নেবে ঠিক আছে। এখানে ঝাঁট দিয়ে নেবে, চুপ কর, বেশ এখানে থাকবি সবাই মিলে। এখানে ঝাঁট দিয়ে নেবে, ওই দেখো প্লাস্টিক গুলো সব নেবে, দিয়ে বিছাবে। আর দেবে কিছু কোয়ালে কম্বল মম্বল আছে, দিয়ে বিছাবে। আচ্ছা দেখো অনেক আছে, দিয়ে বিছিয়ে সবাই। বেশ বেশ থাকো মা। আজ থেকে চলে এলো সিউড়ি থেকে, কোথা থেকে বললি তুই মা? শালতরা, সিউড়ি, দেখো সব আজ থেকে চলে এলো। কালকে আমাদের দাদা 8টার মধ্যে আমার সব এদিকে ঝামেলা চলে গেল। কালকে আমি 8টার মধ্যে ঢুকে পড়বো, 8টার মধ্যে। হ্যাঁ মনে হয় টানতে পারবো না, 8টার মধ্যে ঢুকে পড়বো। কালকে 8টার মধ্যে ঢুকতেই হবে আমাদেরকে। এখনই এই অবস্থা। ফল চাচ্ছে একজন। আমার স্বামী চলে যাবে না তোমাকে একটা ঘটনা বেশ দাঁড়া। থাকতে আমি যদি লাইফ নিয়ে তোমার কাছে কিছু পয়সা দিতে করে দিতাম। আমি তা পয়সা করে সার্ভিস করছি? না কত ইয়ে হয়ে গেছে, একটা সিকিউরিটি গার্ডে কাজ করতে সেটাও চলে গেল, একটা জন্য আমার সংসারটাও ভেঙে গেল। তারপর আজকে 8 দিন পরে মানে একবেলা কোনো রকম একটু আমি থেকে ভাত করে তোমার এখানে একটা ভাত খেলাম। আজ 8 দিন আমি কিছু খাই না, আমি চলে গেছিলাম, এগুলো তোর মা মাসি মামিরা সব আটকে রেখে দিয়েছিলাম। সব ঠিক আছে, একটু wait করো, সব ঠিক আছে। তুমি নাম বলবি, জায়গাটা বলবি? নামটা বললেন ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো আমি আছি, আমার দেরি হয় রাত্রে 12টা বাজে, তো আমি কৃষ্ণনগর বাস করে বেরোবো। হ্যাঁ থাকলে কিন্তু আমি নাইট জার্নি নিত। একটা কিছু করলেও হবে, থাকলেও হবে। তুই ভাড়া নেই না একটা 500 টাকা দিয়ে। কোথায় এই সামনে বাড়ি আছে না, কোথায় আমি থাকতে পারবো কি না, কার বাড়িতে যাবো কি হবে। আর
আর অনেকজন ভাড়া থাকবে কালকে আসো। এটা কি করবে? এটা খেতে এটা কালকে জাহাজ মাছ আপনি নিয়েছেন। কি দারুণ হয়েছে। মা আসলে খুব বেড়েছে। আচ্ছা আমি এর আগে কি দারুণ দারুণ সুতির শাড়িগুলো কাজ করে আঁচলে গিট পারে কি দারুণ শাড়ি তোমাকে আমি একদিনও দেখিনি শাড়িগুলো আমি যতবার এসেছি নিয়ে এসেছি দিদি তাই না ওইগুলো খুব ভালো শাড়িগুলো মানে আমি কলকাতা থেকে নিয়ে এসেছি হোক না হোক না তো আবার দেবো আমি আমার একটা ইয়ে হবে না তো ওই ধূপধানি ওটা দাও পরিষ্কার করে দিই মা ধূপধানিটা তো আমি পরিষ্কার করে দিই কেমন ওগুলো কাঠি মাটি দিয়ে পরিষ্কার করে দিই ফেলে দিই নাকি ওরা কাঠি হ্যাঁ আমার মা কাজটা করে দিন আমি দেখি মাছটা কাটা দিয়ে আমি এই জায়গাটা নিয়ে না আমার কোনো গাড়ি না মা এই মালা আছে কোনো মালা মালা দে দান না মাত্র মালাটা দেখনি মালা কোথায় মালা দাও মালাটা দাও আমি রাখলাম ওখানে। আমা এটা মা পনে রাখতে পড়ে আর কোনো মালা নেই আর তো অনেক মালা দিলে কপটা অনেক কিছু কিছু রাখলাম যে ওই আর কি চলছে নাম না ওটা নিয়ে যাবে শোনা যাবে ওটা শোনা নিয়ে যাবে এই দেখে তোর কত ছোলা মুড়ি তাহলে সব জায়গায় কিছু আছে তাহলে ছোলা মুড়ি তো চেয়ে করে এই একটা ছিল জ্বালায় জানিস ওটা একটু ভালো এ দাও সালা কম এই ছোলা মুড়িটা বেশি তো হয় ছোলা মুড়ি সিঙ্গারা মুড়ি বলি সব মুড়ি চপ মুড়ি চাই না খালি ছোলা মুড়িটা চাই সিঙ্গারা মুড়ি সিঙ্গারা চাইলো না দিলাম সিঙ্গারা মুড়িটা চাইছিলাম আমার উপরে এটা নিয়ে আসবে এটা সকালবেলা ইয়ে করতে গেলাম এটা রূপনা কেন দেখতো হ্যাঁ রে আমার এটা খুব লাইট আছে ওইটা 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 না একটা খসে গেছে একটা খসে মায়ের বালতিতে জল আছে দেখুন তো মায়ের বালতিতে জল আছে জল নিয়ে আয় জলটা দিন তো নিয়ে আসছি জলটা বালতিটা দিই তুমি লাগে না মাকে দেখতে আজ থেকে এসে থেকে গেল এরকম মনে হচ্ছে না ভালোভাবে থাকলে যাবে লাস্টে তুমি বলে জামা দিয়ে আসলাম না শাড়ি নিয়ে পরে নিবি শাড়ি নিয়ে পরে নিবি মায়ের